15ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকের আগে আজ অর্থাৎ 7ই ডিসেম্বর রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রামপুরহাট মহকুমার সমস্ত ব্লকের সভাপতি এবং যে সমস্ত ব্লকে ব্লক সভাপতি নেই সেখানকার 5-ম্যান কমিটির সদস্য, এমএলএ এবং ওয়ার্ডের কাউন্সিলর ও সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ডক্টর আশিস ব্যানার্জির ডাকে আমি এসেছি। তবে বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর যুব সভাপতির পদ নিয়ে প্রশ্ন করা হলে সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, শহর যুব সভাপতি বদল নিয়ে আমার কিছু জানা নেই। এরপরেই ওয়াসিম আলী ভিক্টরকে ডেকে কথা বলেন সভাপতি অনুব্রত মণ্ডল। সভাপতির সঙ্গে কথা বলে কিছুক্ষণ পরে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে ওয়াসিম আলী ভিক্টর আমাদের বলেন, জেলা সভাপতি আমাকে আগের মতোই কাজ করতে বলেছেন। ডাক্তার অশোক চ্যাটার্জি আছে, মোশাররফ হোসেন আছে, রাজু সিং আছে। কি মূলত কি রামপুর শহরের যুব তৃণমূলের সভাপতিকে সরানো হয়েছে, সেই নিয়ে একটা ফেসবুকে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে যে ওটা তো ভাই শুনি নেই, আমি জানি না, ওটা আমি এখনই শুনি। আপনার কি জানা আছে? না, তুমি তো বললে আমি শুনি নাই, প্রথম শুনি। আরেকটা বিষয় হলো, বকবীর মিহিলালকে আজকে পার্টি অফিস চত্বর দেখলাম, সে কি তৃণমূলের জন্য রাখছে? আশিসটা যখন পার্টি অফিসে আসছে নিশ্চয়ই আশিসটা যোগাযোগ পিছা। দাদা বলছি, নলাটি 2 নম্বর ব্লকে এখনো পর্যন্ত 5-ম্যান কমিটি নিয়ে চলছে। এটা দলের সিদ্ধান্ত দাদা, এটা দলের সিদ্ধান্ত ভাই, দলের আপত্তি ব্যাপার তোমার সঙ্গে আলোচনা। দাদা দাদা দলের আপত্তি ব্যাপার তোমার সঙ্গে আলোচনা। দাদা 15 তারিখে কোর কমিটির মিটিং, এই দলীয় কার্যালয়ে আজকে বৈঠক, কতটা তাৎপর্যপূর্ণ আজকে বৈঠক? 15 তারিখের ব্যাপারে 15 তারিখে কথা বলবো। ঠিক আছে ভাই। রামপুরহাট শহরের যুব তৃণমূল সভাপতি হিসাবে সরানো হলো এবং নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলো। আজকে দেখা করে কি বললেন অনুব্রত মণ্ডল? আমরা দেখা করে জানিয়েছিলাম, যেটা আমাদের প্রথম থেকে অভিযোগ ছিল যে দলের শৃঙ্খলার বাইরে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, এবং সম্মানীয় জেলা সভাপতি বললেন যে আশিসবাবু ছিলেন না, আমাদের যিনি অভিভাবক উনি ব্যাপারটা জানেন না সম্পূর্ণভাবে, ওনার অনুপস্থিতিতে এটা হয়েছে। আশিসদাকে দায়িত্ব দিলেন এটা দেখার, এবং জেলা সভাপতি আমাকে নির্দেশ দিয়েছেন যেমন আমি কাজ করছি সেরকমভাবে দলের কাজ করে যাবে। তাহলে কোন পদে আপনি কাজ করবেন? টাউন সভাপতি না কোন পদে? জেলা সভাপতি, অর্থাৎ তিনার মৌখিক নির্দেশ মানে আমার কাছে সর্বোচ্চ। কথাবার্তা আপনারা বলেছেন, আশ্বাস দিয়েছেন, আশা করি আমি পূর্ণ আশাবাদী যে হয়ে যাবে, কারণ আমি যারা আছে প্রত্যেকে মাইনেগুলো পাচ্ছে, আমার থেকে বন্ধ ছিল। তো আমি মাননীয় জেলা শাসক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছি, উনি আশ্বাস দিয়েছেন আপনার হয়ে যাবে। কোনো কারণে হয়তো এটকে ছিল, ওনারা বললেন যে হয়তো কোনো কারণে এগুলো হয়েছিল, তো এটা আত্মনত কথা নয়। তবে আমি দেখছি অতি শীঘ্রই আপনার স্যালারিটা চালু হয়ে যাবে এবং পার্মানেন্টও হয়ে যাবে। নীলালদা, আপনার স্যালারিটা মানে চালু করার ব্যাপারে কি তৃণমূলের বা আশিস ব্যানার্জির কোনো তদবির ছিল যে এতদিন ধরে আপনি পাচ্ছিলেন না? দেখেন, এইসব বিষয়ে আমরা তো বলতে পারবো না, কারণ এগুলা নবান্ন থেকে হচ্ছে। এবার এখানে কার হাত আছে বা কার কী আছে এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ সারা পশ্চিমবাংলার লাখো লাখো মানুষের এখানে কাজ হচ্ছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকে বলেছে আমাদেরও ভাই এটকেছে, অনেক লম্বা সময় লেগেছিলো। তো জানি না সে সমস্ত কারণের জন্য হয়তো হতে পারে। তো আমরা হয়তো একটা ক্ষোভের মাধ্যমে সেগুলো হয়তো বলছিলাম, যাই হোক, কিন্তু কাজ হতে গেলে যে কোনো কাজের একটা সময় থাকে। তো হাজার হাজার লোকের কাগজ পেন্ডিং পড়ে আছে, আস্তে আস্তে সমস্ত কাজগুলো হয়তো সময়ের ব্যাপার থাকে। কিন্তু এখন যে হিসাবে ওনারা কথা বলছেন সমস্ত কাজের জন্য, আশা করি যেমন জন্ম সার্টিফিকেটগুলো ডেথ সার্টিফিকেটগুলো পেতে একটু বিলম্ব হয়েছিল, সব পেয়ে গেছে। আর বাকি কাজগুলো অনেক হয়ে গেছে। আর ওই চাকরিটা পার্মানেন্টের জন্য আমি ওনাদের কাছে দ্বারস্থ হয়েছি, এবং ওনারা পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং খুব আগ্রহ সহিত আমার সাথে কথা বললেন। এবং আমি ওনাদের কাছে যে সমস্ত বিষয় নিয়ে বললাম, যার যে কটা বাধা সেগুলো ওনারা বললেন আর চিন্তা নেই, সামনে খুব 1 মাস বা সামনে 25 সাল ঢুকছে, আপনার পুরো কমপ্লিট। আজকে অনুব্রত মণ্ডল এবং আশিস ব্যানার্জির সঙ্গে কথা বলে
মন্ডলের সঙ্গে কথা বললেন, সামনে কি না, আপনাকে তৃণমূল ওনারা আমাকে কখনোই বলেননি যে পার্টিতে আসার জন্য, কখনোই বলেনি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি। তবে দেখেন কে কখন কোন দলে থাকে এগুলো তো, আমি বর্তমানে এখন বিজেপিতে আছি। এটা আমার লুকানোর কিছু নয়, সত্যকে সত্য অবশ্যই বলতে হবে। আর দেখেন কখন কোন দলে কে থাকবে সেটা তো এটা তো সময় বলে দেবে। কিন্তু দীর্ঘদিন ধরে আপনাকে বিজেপিতে কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আজকে যখন কিন্তু এখন তৃণমূলে বিজেপির মিটিং সিটিং হচ্ছে না, বা বিজেপি এখন প্রোগ্রামে যখন ভোটের সময় তখন ছিলাম, হ্যাঁ, এবার তারপরে যে থাকবো বা থাকবো না এগুলো তো সময়ের উপরে নির্ভর করে সব কিছু কাজগুলো হয়। আপনি কি নতুন সদস্য হয়েছেন বিজেপির? নতুন নাই সেরকম কোনো তো ব্যাপার নেই। এখন তো সদস্য সংগ্রহ হচ্ছে, তো হ্যাঁ, বিজেপি সদস্য সংগ্রহ হচ্ছে, সেখানে কি আপনি সদস্য হয়েছেন বিজেপি? না, সেখানে তো আমাকে এখন ইনফরমেশন দেওয়া হয়নি বা ডাকা হয়নি। যদি ডাকলে অবশ্যই যেতে হবে। আর এখন মোট কথা হচ্ছে, আমি এমনকি তৃণমূলেও ডাকলেও আমি যেতে পারবো না, বিজেপিতেও ডাকলেও আমি যেতে পারবো না। ঘটনা হচ্ছে আমার যে সমস্ত কাজগুলো এঁটকে আছে, আমার কাজগুলো যার কাছে দ্বারস্থ হলে কাজগুলো আমার হবে, আমি সেখানে যাব। যেমন আমার ইঞ্জেকশনের দরকার, আমাকে দরকার হলে ভেলুর যেতে হবে, ব্যাঙ্গালোর যেতে হবে। আমার পশ্চিমবাংলার ডাক্তারের কোনো কাজ হবে না, বা ইন্ডিয়ার ডাক্তারের কোনো কাজ হবে না, বিদেশে যেতে হবে। সেখানে আমাকে ওষুধের জন্য আমাকে বাইরেও যেতে হবে। অতএব আমি যেখানে যাচ্ছি, যেখানে আসছি, আমি নিজের কাজ উদ্ধারের জন্য যাচ্ছি। কেউ যদি হাজার মন্তব্য করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এসেছি, এবার কে কখন কোন দলে থাকবে, কে কখন কোন দলে যাবে সেটা তো তার ব্যাপার, সেটা নির্ভর করে। আপনি কি তৃণমূলে যোগ দেবেন? সেটা সময় আসলে বোঝা যাবে। রক্তের ঘটনার সময় আপনারা তো তখন বলেছিলেন যে এই অনুব্রত মণ্ডলের নামও আপনারা বলেছিলেন। না, অনুব্রত মণ্ডলে আমরা কিছু বলিনি, হয়তো কেউ হয়তো ভুলভাবটা বলেছে। হ্যাঁ, কিন্তু দেখেন আমি যাকে যেখানে দেখিনি, যার কোনো যোগসূত্র নাই, তাকে সেখানে আমি টানবো। যারা ইনভলভ ছিল, যারা যোগসূত্র যাদের ছিল, তাদেরকে নিয়ে আমি কথা বলেছি। আগামী বিধানসভাতে আপনি কাকে দেখতে চাইছেন? আগামী বিধানসভা সেটা আমি চাইলে হবে? সারা পশ্চিমবাংলার মানুষ, বীরভূমের মানুষ যারা চাইবে তাকেই হবে। এটা কি আমি আমার ভোটে কি সারা পশ্চিমবাংলার মানুষ জিতে যাবে? মুখ্যমন্ত্রীর কাজ কেমন? দেখেন, মুখ্যমন্ত্রী আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কিন্তু সব কিছু হয়েছে, সেই চাকরিটা বাদ হচ্ছে। শুভেন্দুর সঙ্গে তো আপনার অনেক হ্যাঁ, মাননীয় শুভেন্দু বাবুর সঙ্গে আমার এখন কি যোগাযোগ আছে? আর যেহেতু এখন যোগাযোগ নেই, তবে আগে যোগাযোগ ছিল। তবে দেখেন, সেই ক্ষোভেই কি তৃণমূলে পা বাড়াচ্ছে? এখন দলগত বিষয়গুলো নয়, আপনারা বেশি প্রশ্ন করবেন না। কারণ হচ্ছে যে আমি নিজের যে আমার পরিবার যে চলে গেছে, আমাদের পরিবারের মৃত্যুর পরিবার যে চাকরিগুলো দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে গার্জেন হিসাবে আমাদের সেই কাজগুলো আমাকে বিভিন্ন দিক দিয়ে ছোটাছুটি করে, বিভিন্ন দিকে অফিস আদালত এবং বিভিন্ন দিকে যে কাজগুলো আমাকে সেগুলো করতে হয়। এবং আমি যেখানে দ্বারস্থ হলে আমার কাজটা উদ্ধার হবে, আমাকে সেখানে যেতে বাধ্য হচ্ছে। বিজেপির কাছে তার মানে কোনো সাহায্য পাচ্ছেন না? দেখেন, কে সাহায্য, যার ইচ্ছা হবে আপনি আমাকে সাহায্য করতে পারেন, কোনো কাজের জন্য হেল্প করতে পারেন। আপনি কোনো পথ আমাকে বাতমিয়ে দিতে পারেন, আপনি এই পথে হাঁটুন, আপনার কাজটা উদ্ধার হবে। সে পথটা আমাকে অবশ্যই দেখতে হবে, ভাবতে হবে। না, আপনি তো একদম বিজেপিতে গেছিলেন, আপনি কি এখন বিজেপির কাছে সেরকম এইসব বিষয়ে সাহায্য পাচ্ছেন না? এটা বললাম তো, আমি এর আগে বললাম তো যে আমার যেখানে প্রয়োজন, যেখানে আমার কাজ হবে, আমাদের পরিবার চলে গেছে, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি এসে, এবার আমাদের সঙ্গে যে সাপোর্ট করবে সেখানে আমাকে যেতে হবে। বলে দিই, চলো চলো।